সুপ্রভাত সবাইকে। আজ শনিবার সকালের ওয়েদারটা দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমি বাজার যাব, যার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ অমিত বাড়িতে আছে, তাই ওকে আমি বললাম, "তুমি নয় বাড়িতেই থাকো, মেয়েকে সামলাও, আমি আজকে বাজারটা সেরে আনছি।" সকাল সকাল বাজারে গিয়ে সব কিছু কিনতে বেশ ভালোই লাগে। তো বেরিয়ে পড়লাম। এখানে আমার ফ্ল্যাটের এটা মন্দির। তো বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি বৃষ্টি পড়ছে। তো তাড়াহুড়ো করে যাচ্ছি। এই যে এখান থেকে কিছু সবজি নিয়ে নেব। তারপর এখানে কিছু মাছ নিয়ে নিলাম। তো এবার ফিরবো বাড়ি। তো এখানে দেখি বৃষ্টিও পড়ছিল জানেন? বাইরে বেরিয়ে দেখি ছাতা নিতে ভুলে গেছি। তো বৃষ্টিতে আটকে গিয়ে খুব চিন্তাও হচ্ছিল যে মেয়ে বাড়িতে কি করছে না করছে। কারণ ও যদি সকালে উঠে একবার কাঁদতে লাগে তাহলে আর চুপ করানো খুব মুশকিল হয়ে যায়। তো আমি খুব বেশি জিনিস নিইনি, আপনাদেরকে দেখালাম। যেটুকু প্রয়োজন ছিল সেটুকু নিয়ে চলে এসেছি। এই যে এখানে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে বেশ খানিকটা কাজ এগিয়ে থাকবে। আর এখানে মিষ্টি উঠে পড়েছে। ওকে নিয়ে কিছুটা খেলা করছি, কারণ ও ঘুম থেকে উঠে দেখি ওর মেজাজটা খুব একটা ভালো থাকে না। ওকে কিছুক্ষণ আদর করলে তারপরে দেখি না আস্তে আস্তে ওর ফর্মে ফিরে আসে। তো এই যে হাসছে। ওকে খাইয়ে নেব, তাই জন্য এখানে আপেল সেদ্ধ করে নিয়েছি। না, এটা ওর ফার্স্ট খাবার না। ওকে আমি সকালে একবার দুধ খাইয়েছি। আমি ওকে সকালে প্রথমেই আপেল সেদ্ধ খাওয়াই না বা কোনো ফলই দিই না, কারণ বাচ্চাদেরকে খালি পেটে ফল দেওয়াটা উচিত নয়। এখানে পাপার সাথে খেলা হচ্ছে। পাপাকে পেলে আর কিছু চায় না। তো আমি ভাবলাম যে যাক, ওরা দুজনেই যখন উঠে পড়েছে তাহলে বিছানাটা গুছিয়ে নিই। আর এখানে আমি অমিতকে ওটাই বলছি যে তুমি থাকলে মেয়ের আর কিছুই যায় না, তখন মা না হলেও চলবে। তো যাই হোক, এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। একটু তাড়াহুড়োই করছি জানেন, কারণ বাজার করে এসে দেখছি বেশ খিদে পেয়ে গেছে। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন ধরুন ওই 9:30 মতো বেজে গেছে। তো এখানে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে আর ব্রেড জ্যাম খাবো না। রোজ রোজ একঘেয়ে খাবার খেতে কারই বা ভালো লাগে বলুন তো? তো এখানে একটু আমি ব্রেড অমলেট করে নিচ্ছি। এই খাবারটা তো আমাদের বাঙালিদের ইমোশন। সে ট্রেনে ঘুরতে যাই বা স্টেশনেই বসে থাকি বা যেখানেই যাই, তাই না বলুন? তাই জন্য এটা করে নিচ্ছি। এবার খেয়ে দেয়ে নিয়ে আবার কাজে লাগতে হবে। এখনও পর্যন্ত রান্নার কিছুই হয়নি। তো এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। ভাবলাম যে যাই মিষ্টির কাছে বসেই ওকে একটু খেলা দিই আর খাবারটা খেয়ে নিই। কারণ ওর পাপা ফ্রেশ হচ্ছে, ও একা একা একটু কান্না করছে। তো এখানে বসে পড়েছি, ও দেখছি শুয়ে পড়েছে, উঠতে আর পারছে না। তাই ওকে তুলে দিলাম। খাবারটা সেরে নিয়ে আবার অমিতের ব্রেকফাস্টটা ওকে দিয়ে দেবো। তারপর আমি রান্নার কাজে লেগে পড়বো। এই যে এখানে ওর ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। ও আর ব্রেড খাবে না বলছে। কাল রাতের ঘুগনি ছিল, সেটাই ও বলছে আমাকে একটু ঘুগনি মুড়ি আর একটু অমলেট করে দাও। আমি বললাম ঠিক আছে চলো, তোমাকে তাই দিচ্ছি। তো ওকে খাবারটা দিয়ে দিয়ে এখানে আমি আজকে ভাবলাম যে মাছটাকে সর্ষে পোস্ত করি। আর সর্ষে পোস্ত দেখবেন মিক্সিতে খুব ভালো একটা পেস্ট হয় না, কিছুটা গোটা গোটাই থেকে যায়। তাই জন্য আমার কাছে একটা ছোট্ট শিলনোড়া আছে। দুটো মানুষের সংসার তো, ছোট সংসারে ছোট ছোটই জিনিস। তাই শিলনোড়াতে যতটা পারলাম পেস্ট করে নিলাম। এখানে মাছ ভাজা হয়ে গেছে আমার অলরেডি। তো এখানে মাছের ঝোলটা করতে বসিয়ে দিচ্ছি। ফার্স্টে ওখান থেকে তেল দিয়ে দিয়েছিলাম জানেন, তারপর মনে পড়লো যে মাছ ভাজার তেলটা তো তোলা আছে, তো ওটা দিয়ে রান্নাটা করলে বেশি টেস্ট হবে। এখানে তেল দিয়ে কড়াইতে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে সর্ষে পোস্তর পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর বেশ খানিকটা টক দইও দেবো। তবে টক দইটা টেস্ট করেই দেওয়া উচিত, বেশি টক হয়ে গেলে তখন আবার মাছের ঝোলটা খেতে অতটা ভালো লাগে না। তো এখানে রান্নাটা সেরে নিচ্ছি। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা না হলে আবার মেয়েকে খাওয়াতে দেরি হয়ে যাবে। ওকে আমি দুপুরবেলাতে আমাদের খাবারের মধ্যে থেকে যেটা হয় সেটাই খাওয়াই। তবে আজকে আর ওকে এরকম কিছু দিতে পারবো না। ওর জন্য মাছ ভাজা রেখেছি আর ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়েছি। এই যে আমার রান্না বান্না করে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। স্নানও সেরে নিয়েছি। এখানে অমিত বলল, আমি মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি, তুমি খাবার দাবারের ব্যবস্থা করো, কারণ ওর নাকি খুব খিদে পেয়ে গেছে। তো এখানে আমি বকফুলের বড়াটা ভেজে নিচ্ছি। এটাকে আমাদের এখানে বকফুলের বড়াই বলে। এটা হয়ে গেলেই খাবারটাও বেড়ে নেব, কারণ বেলা অনেকটাই হয়েছে। এখনই যদি খাওয়াটা সেরে না নিই তাহলে দুপুরে একটু রেস্টও নিতে পারবো না। আর দুপুরবেলায় যদি আধ ঘন্টার জন্যও রেস্ট না নিই, সন্ধ্যেবেলায় দেখি শরীরটা বেশ ভালোই ম্যাচ ম্যাচ করে। সারাদিন নানান রকম কাজ করতে হয়, তো একটু রেস্ট দরকার শরীরের জন্য। আর এখানে আইসক্রিম খেতে বসেছি, ওর কাণ্ড দেখুন, ও খাবে আমার সাথে। সন্ধেয় ঘুম থেকে উঠে প্রথমেই এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। ভাবলাম সন্ধেটা দিয়ে নিই। মেয়ে এখনও ঘুমোচ্ছে আর অমিত ওর সাথে একটু ঘুমোচ্ছেই। তো সন্ধেটা ভাবলাম না দিয়ে নিই, কারণ ও উঠলে ওকে আবার খাওয়াতেও হবে। আমি দুপুরবেলার পর অদ্রিজাকে আর কোনো খাবার দিই না সেরকমভাবে। অদ্রিজা মানে মিষ্টি, ওর ভালো নাম অদ্রিজা। তো দুপুরবেলার পর আমি ওকে সন্ধেবেলায় আবার 7টা নাগাদ খাবারটা খাওয়াই। তো ভাবলাম যতক্ষণ ও ঘুমোচ্ছে আমি সন্ধেটা দিয়ে নিই, তারপর ও উঠলে নয় ওকে খাইয়ে নেব।
সন্ধেবেলায় আমার আর সেরকম কোনো কাজ থাকে না, কারণ বেশিরভাগ দিনই দুপুরবেলাতেই আমি রাতের বেলার খাবারটাও সেরেই রাখি। তাই জন্য সন্ধেবেলায় আমি মোটামুটি ফাঁকাই থাকি। তো এই যে এখানে সন্ধে-টন্ধে দিয়ে নিয়ে ওর খাবারটা করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি আমার জন্য একটু চাও বসিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আবার কোনো একটি ভিডিওতে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই।